টুপুর খুব শোক সবাই জানে, গাবু চলে আপন মানে। হাওয়ায় মেশে রোদের গন্ধ, এই পথ চলা না থামে। শেষে দেখি গাবুই জিতল, শান্ত নীরব। এক রাতে জঙ্গলে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বজ্রপাত আর প্রবল বাতাসে অনেক গাছ ভেঙে পড়ল। পরদিন সকালে সব প্রাণী ভয় পেয়ে দেখল নদীর ওপারের রাস্তা বন্ধ হয়ে গেছে। ছোট প্রাণীরা কাঁদতে লাগল, কারণ খাবার পৌঁছানো সম্ভব হচ্ছিল না। তখন টুপু সামনে এসে বলল, চিন্তা করো না, আমি সবচেয়ে দ্রুত, আমি সাহায্য করব। সে খাবার নিয়ে দ্রুত দৌড় দিল। এক রাতে জঙ্গলে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বজ্রপাত আর প্রবল বাতাসে অনেক গাছ ভেঙে পড়ল। পরদিন সকালে সব প্রাণী ভয় পেয়ে দেখল নদীর ওপারের রাস্তা বন্ধ হয়ে গেছে। ছোট প্রাণীরা কাঁদতে লাগল, কারণ খাবার পৌঁছানো সম্ভব হচ্ছিল না। তখন টুপু সামনে এসে বলল, চিন্তা করো না, আমি সবচেয়ে দ্রুত, আমি সাহায্য করব। সে খাবার নিয়ে দ্রুত দৌড় দিল। গাবু অনেক শক্তি দিয়ে গাছটা ঠেলতে লাগলো। অবশেষে বিশাল গাছটি রাস্তা থেকে সরে গেল। সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল। টুপু অবাক হয়ে গাবুর দিকে তাকিয়ে রইল। গাবু হেসে বলল, প্রত্যেকের আলাদা শক্তি আছে বন্ধু। সন্ধ্যায় জঙ্গলের সব প্রাণী খুব খুশি হলো। সবাই আগুনের পাশে বসে গল্প করতে লাগলো। টুপু ধীরে ধীরে বলল, আমি শুধু নিজের গতি নিয়ে অহংকার করতাম। সন্ধ্যায় জঙ্গলের সব প্রাণী খুব খুশি হলো। সবাই আগুনের পাশে বসে গল্প করতে লাগলো। টুপু ধীরে ধীরে বলল, আমি শুধু নিজের গতি নিয়ে অহংকার করতাম। টুপুর খুব শোক সবাই জানে, গাবু চলে আপন মানে। হাওয়ায় মেশে রোদের গন্ধ, এই পথ চলা না থামে। শেষে দেখি গাবুই জিতল, শান্ত নীরব। এক রাতে জঙ্গলে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বজ্রপাত আর প্রবল বাতাসে অনেক গাছ ভেঙে পড়ল। পরদিন সকালে সব প্রাণী ভয় পেয়ে দেখল নদীর ওপারের রাস্তা বন্ধ হয়ে গেছে। ছোট প্রাণীরা কাঁদতে লাগল, কারণ খাবার পৌঁছানো সম্ভব হচ্ছিল না। তখন টুপু সামনে এসে বলল, চিন্তা করো না, আমি সবচেয়ে দ্রুত, আমি সাহায্য করব। সে খাবার নিয়ে দ্রুত দৌড় দিল। এক রাতে জঙ্গলে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। বজ্রপাত আর প্রবল বাতাসে অনেক গাছ ভেঙে পড়ল। পরদিন সকালে সব প্রাণী ভয় পেয়ে দেখল নদীর ওপারের রাস্তা বন্ধ হয়ে গেছে। ছোট প্রাণীরা কাঁদতে লাগল, কারণ খাবার পৌঁছানো সম্ভব হচ্ছিল না। তখন টুপু সামনে এসে বলল, চিন্তা করো না, আমি সবচেয়ে দ্রুত, আমি সাহায্য করব। সে খাবার নিয়ে দ্রুত দৌড় দিল। গাবু অনেক শক্তি দিয়ে গাছটা ঠেলতে লাগলো। অবশেষে বিশাল গাছটি রাস্তা থেকে সরে গেল। সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল। টুপু অবাক হয়ে গাবুর দিকে তাকিয়ে রইল। গাবু হেসে বলল,
প্রত্যেকের আলাদা শক্তি আছে বন্ধু। টুপুর খুব শোক সবাই জানে, গাবু চলে আপন মানে। হাওয়ায় মেশে রোদের গন্ধ, এই পথ চলা না থামে। শেষে দেখি গাবুই জিতল, শান্ত নীরব। টুপুর খুব শোক সবাই জানে, গাবু চলে আপন মানে। হাওয়ায় মেশে রোদের গন্ধ, এই পথ চলা না থামে। শেষে দেখি গাবুই জিতল, শান্ত নীরব। টুপুর খুব শোক সবাই জানে, গাবু চলে আপন মানে। হাওয়ায় মেশে রোদের গন্ধ, এই পথ চলা না থামে। শেষে দেখি গাবুই জিতল, শান্ত নীরব। টুপু গাছটা সরানোর জন্য অনেক চেষ্টা করলো। সে জোরে ঠেলতে লাগলো, কিন্তু গাছ একটুও নজল না। কিছুক্ষণ পর টুপু ক্লান্ত হয়ে বসে পড়ল। সে দুঃখ করে বলল, আমি এত দ্রুত, তবুও পারলাম না। ঠিক তখন গাবু সেখানে এসে পৌঁছালো। গাবু শান্ত কণ্ঠে বলল, বন্ধু, সব কাজ শুধু দ্রুত হলে হয় না। গাবু অনেক শক্তি দিয়ে গাছটা ঠেলতে লাগলো। অবশেষে বিশাল গাছটি রাস্তা থেকে সরে গেল। সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল। টুপু অবাক হয়ে গাবুর দিকে তাকিয়ে রইল। গাবু হেসে বলল, প্রত্যেকের আলাদা শক্তি আছে বন্ধু। গাবু অনেক শক্তি দিয়ে গাছটা ঠেলতে লাগলো। অবশেষে বিশাল গাছটি রাস্তা থেকে সরে গেল। সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল। টুপু অবাক হয়ে গাবুর দিকে তাকিয়ে রইল। গাবু হেসে বলল, প্রত্যেকের আলাদা শক্তি আছে বন্ধু। সন্ধ্যায় জঙ্গলের সব প্রাণী খুব খুশি হলো। সবাই আগুনের পাশে বসে গল্প করতে লাগলো। টুপু ধীরে ধীরে বলল, আমি শুধু নিজের গতি নিয়ে অহংকার করতাম।